30 জন ওরা 40 জন ওইটাই এরকম তো কিছু। এইটাই তো ওরা মারি খেয়ে গেছে। এই জায়গাটাই ওরা ভুল করছে। ওদের কিরকম? সব তদন্ত সঠিক হইতো যদি ওরা এই তথ্যটা সঠিক দিত। এখন একটা বিষয় বলি, হুম। যে আমাদের চাইল্ড নলেজ কেয়ারে গত রোজার আগ পর্যন্ত প্রায় হুম। 1 থেকে 1.5 কোটি টাকার কাজ হয়েছে, ডেকোরেশনের কাজ, এবং প্রচুর টাকা খরচ হয়েছে, হুম। এবং বিভিন্ন অ্যাকাউন্টে আমাদের লেনদেন আছে, কিন্তু আপনার সর্বশেষ যে যে টাকাটা আছে সেটা আছে চাইল্ড নলেজ কেয়ারের অ্যাকাউন্টে। হুম। আমাদের পুরো ঈদ শেষে সমস্ত টাকা আমরা চাইল্ড নলেজ কেয়ার অ্যাকাউন্টে এবং ফাউন্ডেশনের অ্যাকাউন্টে, দুইটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা আছে, মানে জমা আছে সব। হুম। আপনারা আমার অ্যাকাউন্টটা টান দিলেই আপনারা পেয়ে যাবেন সবকিছু। আচ্ছা, তার মানে আপনার এই আহ, সংস্থাটি তো কোনো লাভ তো হয় না, বরং বরং আপনার পকেট থেকেও পয়সা দিয়ে সংস্থাটিকে মাঝে মধ্যে চালাতে হয়। অবশ্যই আপনারা, আমি যদি হুম। যে টাকা প্রতি মাসে বা বছরে যে টাকাটা এই প্রতিষ্ঠানের জন্য খরচ করি, হুম। সেইটাও যদি সেইটা হিসাব করলেও তো কোটি টাকা ছাড়াবে। আপনি আমাকে গড় হিসাবে যদি বলি, আমি যদি প্রতি মাসে একদম সাপোর্ট নাও দিই, পাঁচ হুম। থেকে 6 লাখ টাকা সাপোর্ট দিতে হয়। আচ্ছা, প্রতি এখন মাসে তো আপনার আমাদের দান আসে না। আপনার আপনার আরেকটি আপনাকে বিষয় একটা নিয়ে প্রশ্ন আছে। করি, একটা কোনো 40 লাখ শিওর। টাকা জোগাড় করতে, একটা সেকেন্ড, আপনাকে একটা প্রশ্ন করি। হুম। আমরা কোনো এনজিও না, কোনো সংগঠন না, কোনো গ্রুপ না, একজন ব্যক্তিকে ভরসা করে মানুষ দান করে। চল্লিশ হুম। লাখ টাকা 30 লাখ টাকা জোগাড় করতে কত মানুষের দান লাগে? এবং হুম। কেউ কিন্তু লাখ টাকার ওরকম দেয় না, সাধ্য মতো দান করে, 10 রাইট। 20 100 500। হ্যাঁ, দুই একজন পাঁচজন দুই একজন আছে যে 1 2 লাখ টাকা দান করে। তো 40 45 লাখ টাকা জোগাড় করতে কত মানুষের সাহায্য দরকার হয়, সেইটা উত্তরটা। লক্ষ মানুষের সাহায্য দরকার হয়, হুম। 1 লক্ষ মানুষ সাহায্য করলে না দান আসবে, এই হুম। টাকাটা খরচ আসবে। হুম। এই খরচ করার পরেও সাভারে নিজস্ব জমি ক্রয় করছি, নিজেদের বাড়ি করছি 6.5 তলা, পুরো বাড়ির ডেকোরেশন শেষ করছি, শুধু লিফটটা বাকি আর বাইরে রং করাটা বাকি। কারেন্ট আর একটা 3 ফেজের কারেন্টের লাইন, ধরো কারেন্টের লাইন আছে, কিন্তু একটা 3 ফেজের কারেন্টের লাইন। হ্যাঁ, এই সাধারণ একই সাথে মানুষের একটু 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 সহযোগিতা একটু। ছাড়া এরপরে আমরা 5টা গাড়ি বড় কোনো কিনছি। ডোনেশন পান কিনা, এবং কারা সেই ডোনার, কারা দেয় এসব? আমাদের বড় ডোনেশন নাই, আমাদের ফিক্স বড় কোনো ডোনেশন নাই। আমরা কোনো, আপনারা তদন্ত করে দেখেন, আমরা কোনো এনজিওর সাথে লিঙ্ক নাই, হুম। কোনো কোম্পানির সাথে লিঙ্ক নাই, কোনো হুম। সেলিব্রিটির বড় ডোনেশন নাই। আমরা স্বেচ্ছায় দানে চলি, পুরো বাংলাদেশের মানুষ জানে। এবং আমি সবসময় আমার পোস্ট দেখবেন, আমি বিগত দিনে আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, 60 টাকা দেন, 10 টাকা দেন, কারো কাছে লাখ টাকা চাইও নাই, কখনো আচ্ছা, চাই নাই। কারণ লাখ টাকা চাইলে মানুষের দেওয়ার সামর্থ্য থাকে না, 10 টাকা চাইলে সবাই মানে দিতে কিভাবে পারে। দেয়? এই 10 10 টাকা কিভাবে দেয় আপনার কাছে? ফেসবুকে তো মোবাইল আপনি ব্যাংকিং এ চান। দেয়, মোবাইল ব্যাংকিং এ দেয়। মোবাইল আমাদের ব্যাংকিং। রকেট খোলা আছে, বিকাশ খোলা আছে, নগদ খোলা আছে। আচ্ছা, এখন আসুন আপনার আরেকটি বিষয় নিয়ে কালবেলা প্রশ্ন তুলেছেন, যে আপনি বলেছেন আপনার আশ্রমে 300-র উপরে লোক থাকে, অসহায় ব্যক্তিরা থাকে, কিন্তু সেখানে বাস্তবতা হলো আপনার 300 জনের 10 ভাগ তারা উপস্থিতি পেয়েছে, মাত্র 30 জন ওরা 40 জন ওইটাই এরকম তো কিছু। এইটাই তো ওরা মারি খেয়ে গেছে। এই জায়গাটাই ওরা ভুল করছে। ওদের কিরকম? সব তদন্ত সঠিক হইতো যদি ওরা এই তথ্যটা সঠিক দিত। কারণ কি, ওরা সেই তথ্যটাই দেয় না। ওরা এখানে দেখেন উল্লেখ করছে, যারা একটা দোকানে বসে চা খেতে খেতে 2 ঘন্টা করে তদন্ত করছে, আমার বারান্দায় 2 3 জন লোক দেখছে পুরো আশ্রমে। বিষয়টা হলো, আমার যে বাবা মারা আছে তারা থাকে রুমের ভিতরে, এবং তাদের সকলের শরীরে ঘা পচন আছে, তারা বিছানায় মতো, এবং তারা শুয়ে বসে কাটায়। তাদের তো আপনি বারান্দায় বসে ইনভেস্টিগেশন করলে হবে না, আপনাকে রুমে যেতে হবে, এক এক করে গুনতে হবে। হুম। আমার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে, তারা তো সবাই অসুস্থ, তারা থাকে কাঠের খেঁচার ভিতর, হুম। যেন উপরে পড়ে না যায়, আঘাত না পায়, ব্যথা না পায়। তো আপনাকে ইনভেস্টিগেশন করতে হলে রুমের ভিতরে, আশ্রমের ভিতরে যেতে হবে। হুম। এবং আমাদের এখানে তো ওপেন, যে আপনি যে কোনো সময় যে কোনো শুভাকাঙ্ক্ষী আসতে পারে। আপনার কি মনে হয় আমার, আপনি যেভাবেই বলেন আমি চিটারি করি, বাটপারি করি, কোটি কোটি ফলোয়ার বানাইছি, ধরে নিলাম যে আমি বাটপারি করেই কোটি কোটি ফলোয়ার, এই কোটি কোটি ফলোয়ার কি আমার এখানে আসে না, ভিজিট করে না, দেখে না? দেখে তো। হ্যাঁ, আপনার বর্তমান ফলোয়ার্স কতজন, এবং আপনি যে উদ্দেশ্যে ইয়ে করেছেন, তারা হুম। আসলে আপনার সাথে কতটা, আপনার এই অ্যাক্টিভিটিগুলির সাথে কতটা সহমত পোষণ করে, এই ধরনের আপনি প্রশ্ন আপনি আমার আপনি আমার হুম। ভিউজ দেখলেই তো বুঝতে পারবেন যে মানুষ কতটা আ- জড়িত আমাদের সাথে। এবং আপনাকে তো বললাম, আমরা মানুষের দানেই চলি, পুরো টাকাটা আসে মানুষের দানে, মানুষের আমাদের টাকা দেয়, প্রশাসন আমাদের সাপোর্ট করে। আমাদের দেশে যে 999 আছে বা আদার্স যে সংস্থাগুলো আছে, জরুরি সেবা সংস্থাগুলো, তারা অজ্ঞাত মানুষকে তুলে আমার কাছে দিয়ে যায়, ঠিক আছে? এবং আমার যে আচ্ছা। বাবা মারা আছে তাদেরকে ফিঙ্গারিং বলেন বা তাদের তথ্য সংগ্রহের জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ নেই, যে প্রশাসনকে ডেকে নিয়ে আসি, যে ভাই আমাকে একটু ফিঙ্গারিং দিয়ে দেন, আমাকে একটু তথ্য বের করে দেন।
আমার এটা তো জি। ওপেন চলতেছে, এবং 10 বছর ধরে আপনাকে কি মনে হয় যে একটা গোপন জায়গার মধ্যে চলতেছে? ওপেন চলতেছে, এবং যার হুম। এত ফ্যান ফলোয়ার, তার কি খোঁজখবর মানুষ নিতেছে না? প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সবাই হাত দিয়ে পড়ে থাকে এটার পিছনে। আপনাকে বলি, হুম। আমাকে নিয়ে আমার পেজে আমি গণমাধ্যম দিয়ে একটা প্লে লিস্ট বানাইছি, যেখানে আপনি 400-র অধিক, দুইটা পেজে প্রায় 400 নিউজ পাবেন। এই গণমাধ্যম আমার কাছে পেপার কাটিং আছে, হ্যাঁ, আরো 200-300 এত নিউজ। সাংবাদিকরা ওপেন সবসময় আসে, আমাদের শুধু ঈদের দিনই 25টা চ্যানেল নিউজ করছে। আপনি আমার পেজে আইডিতে যান, দেখবেন শত শত নিউজের কপি আছে। তো সাংবাদিক না, আসতেছে। না, ঠিক আছে, সবসময় তো আর সবার চেহারা তো মানে উন্মোচিত একদম পুরোপুরি একটা সময় হয় না, অনেকের চেহারা অনেক সময় অনেক পরে আমরা দেখেছি আমাদের দেশে অনেক হুম, হুম, ঘটনা ঘটেছে। কিন্তু কথা হলো, আপনি হুম। আপনার বিরুদ্ধে যে বিষয়গুলো এনেছে কালবেলা পত্রিকা, সেটির প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে বা প্রত্যেকটা অভিযোগের বিপরীতে আপনি স্পষ্টভাবে চ্যালেঞ্জ করছেন, তারা যে চ্যালেঞ্জ করছি অভিযোগ। আর একটা বিরোধিতা করছি। চ্যালেঞ্জ বলতে আমি চ্যালেঞ্জ তো করছি তথ্য। ওরা আমাদের নিয়ে কোনো যাচাই বাছাই ছাড়া, কোন হুম। রকম কি বলে এটাকে, অনুসন্ধান না চালাইয়া একটা হুম। ওরা করছে কি, আমার বলি, আমার কিছু বাড়ির ভিডিও, মানে আমার জীবন বৃত্তান্ত, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেওয়া, বা ছোট ছোট পেজের, মানে সংবাদপত্রের কপি টপি নিয়ে অনেক পুরনো টুরনো মিলিয়ে ওরা একটা নিউজ করে দিছে। আচ্ছা, ওরা কোনো নিউজ করে অনুসন্ধানই দিয়েছে, চালায় না, আমি ওপেন চ্যালেঞ্জ। অনুসন্ধান ওরা চালান। কোনো আচ্ছা। অনুসন্ধানই চালায়, এবং এটা ওরা যে 4 মাসের ধরে যেটা বললো, এটা একটা ঢাকা মিথ্যা কথা, পুরোটাই আচ্ছা। মিথ্যা কথা বানোয়াট।